হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সজনে শাক বা সজনে পাতা। এই রেসিপিটি কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু। আর এই সজনে শাক খাও তো শরীরের জন্য ভীষণই ভালো, একদম ঔষধি গুণে কিন্তু ভরপুর থাকে এই শাকটা। তো এইখানে দেখুন শাকটাকে আমি বেছে রেখেছি এবং বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এই শাকটা কিন্তু আমি রান্না করার আগে আর কোনো রকম কেটে নেব না, কাটার প্রয়োজন হয় না। এই শাকগুলো এমনিতেই ছোটো ছোটো পাতা থাকে, তো খুব একটা যে কাটতে হবে রান্না করার আগে সেরকমটা কিন্তু না। তো আমি এই শাকটাকে এখন একটু ভাপিয়ে নেব। তো কড়াইতে সামান্য জল দিলাম, জলের মধ্যে দিলাম সামান্য নুন আর দেব সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জলটা নাড়িয়ে নিচ্ছি, হলুদ গুঁড়োটা যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন আমি পুরো শাকটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো পুরো শাকটাকে দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়া জলের মধ্যে আমি ভালোভাবে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেব প্রায় 4 থেকে 5 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। জলটা কিন্তু এইভাবেই দিতে হবে যাতে জলটা কিন্তু শুকনো হয়ে যায়। জল কিন্তু যেন বেশি না রয়ে যায় যে জলটাকে ফেলতে হবে। এতে করে কিন্তু জলের সাথে অনেক পুষ্টিগুণ বা ঔষধি গুণ কিন্তু বেরিয়ে চলে যেতে পারে, সেই জন্য জলটা কিন্তু দেওয়ার সময় একটু বুঝেই দিতে হবে। তো এখন আমি এই শাকটাকে একটা পাত্রে তুলে কড়াইটাকে একটু পরিষ্কার করে তারপর কড়াইটাকে আবার গরম করতে দিয়েছি। গরম করতে দেওয়ার পর তেল দিয়েছি, কিছুটা সরষের তেল। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই একটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। হালকা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটাকে কড়াই থেকে তুলে রাখবো। এখানে দেখুন একটা প্লেটের মধ্যে যে শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই শাকটা, তার সাথে পেঁয়াজ কুচি ভাজা আর লঙ্কা ভাজাটাও নিয়েছি। আর তার উপর আমি শাকটার উপর দিয়েছি 1 চামচ কাঁচা সরষের তেল। এখন এই যে ভাজা লঙ্কাটা আছে সেই ভাজা লঙ্কাটাকে আমি ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। তো লঙ্কাটাকে ভালোভাবে ক্রাশ করে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচির সাথে শাকের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু নুনটাকে আমি ভাপানোর সময় দিয়েছিলাম শাকটা, সেই জন্য এখন আর আমি কাঁচা নুন কিন্তু ব্যবহার করছি না, সামান্য কাঁচা তেল ব্যবহার করছি। এতে করে শাকের গন্ধটা ভীষণই ভালো আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখুন এখানে একদম খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, ভীষণই সুস্বাদু হয় এই সজনে শাকের রেসিপিটি। খুবই সিম্পল, খুবই কম টাইমে কিন্তু বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।